থাকবেন। আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এবং এই মুহূর্তে আজকের ভিডিওটা বানানো হচ্ছে একজনের রিকোয়েস্টে। বিকজ একজন রিকোয়েস্ট করেছে যে উইন্ডোজ 10 সে সেট আপ করতে গিয়ে সে নাকি তার সি ড্রাইভটাকে ফরম্যাট করতে পারতেছে না, বা এখানে আরেকটা মেসেজ দিচ্ছে যে ওইটার মধ্যে বলে উইন্ডোজ 10টা আপনি উইন্ডোজ ক্যান ইনস্টল অফ পার্টিশন 0.6.3 এরকম টাইপের একটা দেখায়। সো যদি আপনার এরকম দেখায় তাহলে আজকে এই ভিডিও আপনার জন্য। অনেকের হয়তো বা অনেক কারণে এরকম দেখাতে পারে। সো এখন তো ক্যামেরা স্ক্রিনে তো এতগুলো নিয়ে ডিসকাস করা পসিবল না। সো আমাদের বাকিটুকু কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন করবো। তার আগে একটা সহজ এক্সাম্পল দিয়ে রাখি। আপনার আপনি যদি ইজিলি উইন্ডোজ 7 এটা কোন দিকে ইয়েটা আসছে তার এটার কথাটা বলে দিই। এটা অ্যাকচুয়ালি উইন্ডোজ 7 সেটআপে কালকে যে ভিডিওটা দেখাচ্ছিলাম সেটার মধ্যে এই কোশ্চেনটা চলে আসছে। সে এখন অনেকেই অরিড হয়েছেন যাদের এরকম আসে উইন্ডোজ 7 8.1 যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে আসতে পারে। সো এটা যারা উইন্ডোজ ইউজ করে তারা অবশ্যই জানেন যে এই উইন্ডোজ সেট আপ করেছেন বা লাইফে কোনো করেন নাই, ফার্স্টে করলে এই সকল কোশ্চেন অনেক আসে। সো এখানে আপনার কী করণীয় আপনাকে জানতে হবে। আপনার বুটাবলে কোনো ইয়ে আপনার বুটাবলটা রং হয়েছে কিনা, বা নানান রকম প্রবলেম হয়েছে কিনা, বা ডিফারেন্ট কোনো প্রবলেম আছে কিনা সেটাকে আপনাকে জানতে হবে। এটা মাস্ট টানাল আপনাকে বুটাবলের জন্য। আমরা জানি 2009 সালে আমরা কয়েক বছর আগে, হ্যাঁ, তো যখন আমাদের উইন্ডোজ এক্সপিতে উইন্ডোজ 7 এরকম ছিল, তখন উইন্ডোজ 7 8 ছিল, তখন কিন্তু এরকম এটা আসে নাই। বাট 2018 19 20 সালের পর থেকে এটা শোনা যাচ্ছে পার্টিশন নিয়ে। সো দুইটা পার্টিশনের কথা আছে। ধরুন পার্টিশনের কথাটা আমরা স্টেপ বাই স্টেপ কম্পিউটার স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি ডিসকাস করব। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো এখন আমরা এখান থেকে আমরা প্রথমত এই প্রবলেমের কথাটা ইনশিওর করা যাক। অনেকের এই প্রবলেমটা ফেস করতেছে। তো তার আগে আমাদের যাদের উইন্ডোজ রানিং আছে বা উইন্ডোজ রানিং রেখে সেটআপ দিতে চাচ্ছে তারা এই জিনিসটা চেক করুন। প্রথমত আপনারা এই উইন্ডোজ 7 হলে ডিসি সমর অপশন, আর উইন্ডোজ 10 দিলে ডাইরেক্ট এরকম আসবে। এখান থেকে ম্যানেজমেন্ট ক্লিক করব, অথবা এখান থেকে উইন্ডোজ রেজিস্টার ম্যানেজে ডিস্ক ম্যানেজমেন্ট। তো এখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাবো। তারপর আপনারা দেখবেন যে আপনাদের কম্পিউটারে কয়টা স্টোরেজ লাগানো, হার্ড ডিস্ক নাকি এসএসডি, আপনি কোনটাতে সেটআপ করে রেখেছেন। তো বেশিরভাগ এসএসডি উইন্ডোজ ইউজ করে এখন ইউজ মানুষ এসএসডি ইউজ করতেছে। বিকজ হার্ড ডিস্ক তো এতটাও তো এখন এরকম একটা পাওয়া যায় না। সেভ না, হার্ড ডিস্ক হ্যাং করে, হার্ড ডিস্কে অনেক সময় প্রবলেম করে। তাই এখন হার্ড ডিস্ক বাদ দিয়ে ইউজ মানুষ এখন উইন্ডোজ এটা এসএসডি তে ইউজ করে, আর হার্ড ডিস্ক হচ্ছে নরমাল ব্যাকআপ রাখা ফাইল হিসেবে এটা অ্যাকচুয়ালি ইউজ করে থাকে। এখন দেখার বিষয় যে কোনটার মধ্যে আমাদের স্পিড নেই। দেখতে পাচ্ছেন ডিস্ক 1 হচ্ছে আমাদের সি ড্রাইভ। আমরা এখান থেকে চলে যাব প্রপার্টিসে। এখানে আমরা ভলিউম যাব, পার্টিশন স্টাইল হচ্ছে জিপিটি, রাইট? সো এটা অনেক সময় ভুল হয়। আমরা অনেক সময় বলার সময় আমরা এমবেড দিয়ে দিতে পারি বা নানান রকম দিয়ে দিতে পারি। আমরা এটা অনেক সময় করি। উইন্ডোজ যখন আমরা ইয়ে করি তখন আমাদের এই কমান্ডটা চলে আসে। তখন আমরা কি করি, তখন আমরা এমবিআর এবং জিপিটিটা খেয়াল না করে আমরা একটা দিয়ে স্টারে ক্লিক করি। যদি সামহাও এটা যদি আপনার এমবিআর হয় তাহলে কিন্তু আপনি চাইলে কিন্তু উইন্ডোজ কিন্তু সেটআপ করতে পারবেন না। কোনোভাবেই এটা পসিবল না। বিকজ আপনার যেহেতু পুরাটাই যেহেতু জিবি এমবিআর আছে, তাই কিন্তু আপনার কিন্তু এমবিআর হবে না। সো এটা আপনি অবভিয়াসলি মাথায় রাখবেন আপনার পার্টিশনটা কোনটা বা কোন পার্টিশনে সেটআপ করা। সো এটা অবভিয়াসলি মাথায় রাখবেন। আর সামহাও যদি আপনার এরকম হয় আপনার কম্পিউটারটি ক্র্যাশ করেছে, আপনি ওই কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিবেন, তখন আপনি এটা পাবেন। তখন আপনারা কি করবেন? অ্যাডভান্স আপনি যেটা করবেন, আপনি বুটটাকে পুনরায় আবার টেস্ট করবেন। ফুডটাকে প্রথমত আপনার এমবিআর থেকে আপনার যদি এমবিআর করে থাকেন, আর আপনার যদি জিবিটি হয় তাহলে জিবিটি দিবেন। আর যদি আপনি এমবিআর এর বদল জিবিটি দেন তাহলে আপনি ও ক্ষেত্রে এমবিআর দিবেন। তাহলে আপনার এটা 1 নাম্বার সলিউশন।
আচ্ছা যদি 1 নম্বরে সলিউশন না হয় তাহলে আপনি 2 নাম্বারটা মাথায় রাখবেন। হার্ড ডিস্কটা দেখেন। আপনি যদি এই যে এটা দেখেন জিবি আমার 2 জিবি। আমরা করবেন যে আপনার সি ড্রাইভ ব্যতীত অন্য কোনো ড্রাইভে সেটআপ দিতে না। সো দেখেন সি ড্রাইভ হচ্ছে আমার হচ্ছে কত? আপনার সি ড্রাইভ কিন্তু করে রাখবেন 237 জিবি। তো আমরা 237 জিবি। এখন আপনার যদি চিন্তা না পারেন আপনার তো এরকম নাও থাকতে পারে। যদি চিন্তা না পারেন সামহাউ তাহলে আপনি চলে যাবেন সরাসরি আপনারা দেখানোর জন্য আপনারা উইন্ডোজ সেটআপের সময় শিফট F10 দিয়ে চাপ দিবেন। তারপর আপনারা এখানে চলে আসবে এখানে আমরা সরাসরি আমরা নোট প্যাড লিখে টাইপ করবেন। আমি এটা এরকম চলে আসবে আমরা এখান থেকে আমরা জাস্ট কি করবো জাস্ট আমরা এখান থেকে ওপেন ক্লিক করবো দেন এখান থেকে আমরা চলে যাবো কোনটা আমাদের সি ড্রাইভ। সো সি ড্রাইভ এত ঝামেলা আছে আমি লিঙ্কটা দিয়ে দেই আপনার সি ড্রাইভ এর উপর একটা ভিডিও আছে যেটা মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার সি ড্রাইভ। সো আমি আর চ্যানেলে সরাসরি চলে আসবো যদি আপনার কম্পিউটারে ক্র্যাশ ওপেন না হয় আপনি উইন্ডোজ সেটআপ দিতে চাচ্ছেন তখন আপনার কিন্তু এই প্রবলেমটা হয়। সো আমি এখান থেকে চলে যাবো একটু স্ক্রল করে নিচে এই ভিডিওতে কমেন্ট পেয়েছিলাম তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবো এখান থেকে আমরা এই ভিডিওটি দেখবো আপনার সিটে কিভাবে চিনবেন এটা আপনারা দেখবেন। এটা লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাতে আপনারা দেখতে পারেন আর বুটাবলের জন্য এটা প্রয়োজন হতে পারে এটাও আমরা দিয়ে রাখবো আর উইন্ডোজ 10 সেটআপ বিষয়টি নিয়ে আপনারা টেনশন করবেন না উইন্ডোজ 10 সেটআপের আমি এরপর আমি উইন্ডোজ 10 কিভাবে সেটআপ করবেন তারপর আমি ভিডিও দিয়ে দিব অলরেডি আর দিয়ে দেওয়ার ট্রাই করবো। তো যাই হোক আমরা এখান থেকে যারা যারা এই কমেন্টে যারা যারা অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন তারাই অবভিয়াসলি বুঝতে পারবেন এই জিনিসটা। সেটা হচ্ছে আপনারা ওটা অফ থাকবে আমি কিন্তু অনলাইন দিয়ে দেখতেছি সঙ্গে অফ থাকলে সময় আপনার বুঝবেন আপনি এখান থেকে ড্রাইভের ইয়েটা চেঞ্জ হয়ে যেতে পারে তখন আপনি ঢুকবেন যদি দেখেন এরকম টাইপের সামহাউ এরকম টাইপের হয় তাহলে আপনি বুঝবেন যেটা আপনার হচ্ছে সি ড্রাইভ। তো তার মানে বুঝা গেল কোনটা সি ড্রাইভ কোনটা ডি ড্রাইভ আপনি বুঝতে পারবেন। এখন তো 1 নাম্বার বিষয়টা কিন্তু টোটালি ক্লিয়ার হয়েছে। এখন 2 নাম্বার বিষয়টা হচ্ছে আপনার যদি আরেকটা প্রবলেম হতে পারে আপনাকে এখন একটা এক্সপেরিয়েন্স দিয়ে দেই বিকজ এটা অনেকে বুঝতে প্রবলেম হতে পারে তাই আমি অবশ্যই একটা ভিডিও ক্লিপ করেছি ওটার মধ্যে আমি মূলত এটা দেখাবো। সো বাকি বিষয়গুলো আমরা ভিডিওতে এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এখান থেকে। সো ওকে আমরা এখান থেকে এখানে দেখেন এটা হচ্ছে ভিডিওর ক্লিপটা নিয়েছি এই ভিডিও ক্লিপটা। সো এখানে দেখেন এই প্রবলেমটার কথা বলেছিলাম উইন্ডোজ ক্যান বি ইনস্টলড অন ড্রাইভ 0 পার্টিশন 1 ফর ডিটেইলস দিলে এটা এখান থেকে আমরা কেটে দিবেন সরাসরি আগেরটা তো আগে আলোচনা করছি সিলেক্ট না এখানে আপনারা জাস্ট এখন আপনারা শিফট প্লাস F10 প্রেস করবেন সাথে সাথে চলে আসবে আপনার সি ড্রাইভ। সো এখান থেকে আপনি কি করবেন আপনি সরাসরি টাইপ করবেন হচ্ছে ডিস্ক আপনারা সরাসরি টাইপ করবেন হচ্ছে ডিস্ক পার্ট এখানে আপনারা রেখে দেবেন তারপরে দিবেন হচ্ছে লিস্ট ডিস্ক এখানে এটা টাইপ করে দেবেন। বাই দ্য এখানে আরেকটা বিষয় বলে রাখা হলো আপনার যদি মাল্টিপল কি হয় আপনার যদি হার্ড ডিস্ক অথবা এসএসডি থাকে দুইটা থাকে তাহলে আপনার ফরম্যাট করতে কোনো প্রবলেম হবে না। বাট আপনার যদি এরকম যদি হয় যে আপনার একটা ড্রাইভ আপনার একটা ড্রাইভটাকে ফরম্যাটে আপনার ডাটাটা হারানোর যে পসিবিলিটি থাকে আপনার ডাটা কিন্তু সমস্ত ফরম্যাট হয়ে যাবে। তাই যাদের একটা ড্রাইভ তারা অবভিয়াসলি একটা ই করবেন পেন ড্রাইভ নেবেন যে পরিমাণ ফাইল এক্সেন পেন ড্রাইভ নিয়ে আপনি পেন ড্রাইভে ঢুকিয়ে ফেলবেন তাহলে আপনার এরকম ধরনের প্রবলেম আর হবে না তাহলে ফরম্যাট করে দিলেও আপনার কোনো প্রবলেম থাকবে না। সো এটা তো বুঝতেই পারলেন এটা হচ্ছে আমার মাল্টিপল ড্রাইভ আর এটা হচ্ছে সি ড্রাইভ শুধু এসএসডি ক্ষেত্রে এটা মাথায় রাখবেন আর যদি মাল্টিপল শো করে আপনি একটা সিলেক্ট করে ফরম্যাট করে দিলেই ব্যাস পারমিশন চেঞ্জ হয়ে যাবে তারপর সলিউশন হবে না। আপনার যদি উইন্ডোজ রানিং থাকে তাহলে এটা করতে পারেন আর যদি উইন্ডোজ রানিং না থাকে আপনি বুটাবল করছেন অন্য কম্পিউটারে এই কম্পিউটারে আবার যে বুটাবল করবেন তারপরে এখান থেকে সিলেক্ট ডিস্ক 0 সিলেক্ট করেন ডিস্ক কত 0 ওকে আর যদি আপনার 1 হয় তাহলে আপনি 1 দিবেন দিয়ে এখান থেকে জাস্ট এন্টার দিবেন তারপরে এখান থেকে রিস্টার্ট তারপরে এখান থেকে ক্লিন দিয়ে দেন ক্লিন দেওয়ার পর
তারপরে এখান থেকে আপনারা জাস্ট এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করেন সরাসরি, দেখেন আমাদের কিন্তু সাথে সাথে কিন্তু চলে আসছে ডিস্ক পার্ট সাকসেস ইন ক্লিনিং দ্য ডিস্ক এক্সিস্ট, তাহলে এটা চলে আসবে। সো এখন আমরা এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করবো, দেন আই ডোন্ট প্রোডাক্ট কি, এখান থেকে 10 যাবেন, তারপরে নেক্সট যাবেন 10 প্রো, তারপরে আইএমএস, তো এখান থেকে নেক্সট ক্লিক করবো। সো তারপরে কাস্টম ক্লিক করবো, এই যে দেখেন আমার সমস্ত ফরম্যাট হয়ে গেছে। এখন আমাদের এই রুল মেসেজটা কিন্তু আর আসবে না। সো এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবো, দেন ওকে ক্লিক করবো, তারপরে দেন আমরা নেক্সটে ক্লিক করবো। আচ্ছা, এখন আমাদের ইনস্টল হয়ে যাবে। সো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা ভিডিওটি কেটে দিচ্ছি। এখন এটা আগে আমি রেকর্ড করে রেখেছি, হয়তো বা বুঝতে প্রবলেম হতে পারে, বাট এটা আগে থেকে রেকর্ড করা। ওকে, আমরা এখানে চলে গেলাম। সো এন্ড আমাদের কিন্তু উইন্ডোজ এর সেটআপের অর্ধেক সলিউশন হয়েছে। সো এখন আপনার যদি ফরম্যাট না দিতে পারেন, আপনি যদি ফরম্যাট না দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার কি করবেন, আপনি সরাসরি গিয়ে আবার এই বুটটা চেঞ্জ করবেন। অথবা আপনি যদি ফরম্যাট না করতে চান, তাহলে আপনার যে কথাগুলো বলছি সেগুলো মাথায় রেখে আপনারা দেন, তারপর আপনার সি ড্রাইভটাকে ক্লিন করে আপনার সি ড্রাইভটাকে শুধু ফরম্যাট করতে হবে, অন্য কোনো ড্রাইভ ফরম্যাট করতে হবে না। সো তার মানে বুঝতে পারলেন। আর যদি মাল্টিপল ড্রাইভ থাকে, আপনি একটার মধ্যে ধরেন সাপোজ আপনার 256 জিবি এসএসডির মধ্যে উইন্ডোজ, তাহলে আপনি সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট ফরম্যাট করলেই উইন্ডোজ সেটআপ কিন্তু করতে পারবেন। তো যাই হোক, এটা বেশিরভাগ হয় না, অনেক ক্ষেত্রে হয়। হয়তো বা যাদের কম্পিউটার পুরাতন বা হার্ড ডিস্কে এরকম প্রবলেমটা হয়, এসএসডি তে এরকম প্রবলেম কোনো সময় হয় না। বাট আপনি যদি সাপোজ আপনি কম্পিউটার কিনেছেন, সেখানে আপনার যদি ওই যে যদি বুটটা অন্য দেওয়া থাকে, ওখানে যদি বুট ধরেন আপনার এমবেড দেওয়া আছে, এখন আপনি যদি জিবি দিয়ে দিয়েও আপনি যদি সেট আপ করার ট্রাই করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ট্রাই করা পসিবল না। তাই অবশ্যই বলবো আপনারা এই উপায়টির মাধ্যমে আপনি জিপিটি করে ফেলতে পারেন। আমি একটা কম্পিউটার কিনছিলাম, সেটার মধ্যে মূলত যেখানে সেটআপ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এমবেড পার্টিশন ছিল। বাট পরবর্তীতে এটাকে কি করা হলো, পরবর্তীতে ওটা জিপিটিতে বুট করে, জিপিটিতে ওটা কনভার্ট করে সেটআপ করা হয়, ওটার মধ্যে মাল্টিপল ড্রাইভ ছিল। তাই এরকম আমার কোনো প্রকার প্রবলেম হয় নাই। সো এরকম আপনাদেরও হবে না। আর যদি আপনার এরকম যদি একটা ড্রাইভের মধ্যে এরকম হয়, তাহলে আপনারা এটা একটু বি কেয়ারফুল, আপনারা আরেকটা বুট করে এনে দেন তারপর সেটআপ দিবেন, এটা তাতে কোনো প্রবলেম হবে না। বাট অনেকে বলে যে না, আমার উইন্ডোজটা কম্পিউটারটা চালু হইলেই হবে, আমার কম্পিউটার বন্ধ, আমার এটার জন্য আমার কাজটা একটু হ্যাসেল হয়েছে, বা আমার এখন আমার ইয়ে করতে হবে, আমার লাগবেই আর্জেন্ট, তারপর আমার জায়গা ক্লিন হয়ে যাক, তাহলে আপনি সেক্ষেত্রে করতে পারেন। বাট এটা বেশিরভাগ এটা ইগনোর করে না। কিছু কিছু পাবলিক আছে যারা এত কিছু মাথা ঘামায় না, তারা বলবো আমার কম্পিউটার চালু হয়ে গেছে, এটা অবশ্য ঠিক। সো এন্ড ফাইনালি ইম্পর্টেন্ট ফাইল না হারাতে চাইলে বি কেয়ারফুল, আপনাদের যেটা এতক্ষণ আলোচনা করলাম ফুল ভিডিওটি দেখে আপনারা এই করুন। এন্ড ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।